এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জাস করার কিছু নেই। তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসই তাদের নেই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। আপনারা সবাই জানেন, শেখ হাসিনা, তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তাদের ফাঁসি হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। তৎকালীন আইজিপি মামুন রাজসাক্ষী হওয়ার কারণে তার সাজা কম হয়েছে, তবে সাজা হয়েছে। আশুলিয়ায় লাশ পোড়ানো হত্যা মামলার 2 জনের ফাঁসি হয়েছে। ওখানে সাবেক একজন স্বৈরাচারের দূষণ এমপি আছে, ওসি আছে, ডিআইজি সহ অন্যান্যদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। চানকারপুলের হত্যা মামলার ফাঁসি হয়েছে তৎকালীন স্বৈরাচারের দূষর পুলিশ কমিশনার হাবিব এবং জয়েন্ট কমিশনার সুদীপ্ত, তাদের ফাঁসির আদেশ হয়েছে। অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। অতি সম্প্রতি রায় হয়েছে রামপুরা টিভি সেন্টারের ওখানে একটা ছেলে কার্নিশি লুকিয়েছিল, তাকে ওখানে যে গুলি করা হয়েছে। আমি শুনলাম সেই ছেলেটি কোন রকমে প্রাণে বেঁচে গিয়েছে চিকিৎসার মাধ্যমে, আল্লাহ তার জীবন বাড়িয়ে দিক, হায়াত বাড়িয়ে দিক। কিন্তু সেই ঘটনায় আরো 2-1 জন, একটা শিশু সহ হত্যা করা হয়েছে তাদেরকে। সেই মামলায় রায় হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে তৎকালীন পুলিশ কমিশনার হাবিব, ওসি এবং অন্যান্যদের বিভিন্ন মেয়াদে। সর্বশেষ হাসানুল হক ইনু নামের একজন স্বৈরাচারের দোষর আছে, তার বিচারের রায় বেরিয়েছে। তাকে কেবল 10 বছরের সাজা দেয়াতে বাদী পক্ষ সন্তুষ্ট নয়, সেজন্য সেটা আপিল করা হবে মর্মে শুনেছি। তার অন্তত যাতে সর্বোচ্চ সাজা হয় সেরকম বিচার, সেরকম মামলা আরো আছে, সেই মামলাগুলোতে আশা করা যায় সেই বিচার কার্য করা হবে।